এটাই একবার নলে ভেঙে ফেলাম আল্লাহর ফালা। স্যার আপনি রিশাদ আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না মা, সব ঝামেলা মিটিয়ে দিয়েছি। কি করেছো তুমি? টাকা আরে গোলাম, তুমি জানো সেদিন আমাদের ঘরটা কি সুন্দর করে সাজিয়েছিলাম আমি। তোমার জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। অপারেশন মিনিস্টারের মানি হাইস। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ইয়েস। আপনারা কারা? এই আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংক ডাকাতি করতে আসছেন। বাহ 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 বাহ, তুমি তো খুব বুদ্ধিমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি। এ জাফর, এত রাতে এখানে গাড়ি কেন রে? জি স্যার, তাই তো দেখছি স্যার, ড্রাইভারও নেই স্যার। তোরা কারা রে? আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ২২তম পর্বের পর দর্শকরা যা দেখল তাতে সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। গরিব মানুষকে ঋণের জালে ফেলে তাদের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করেছিল এলাকার প্রভাবশালী মন্ত্রী। কিন্তু শেষ রক্ষা কি হল? আমাদের গল্পের প্রধান নায়ক শেহজাদ এমন এক চাল চালল যা মন্ত্রী কেন কোনো দর্শকও কল্পনা করতে পারেনি। রাতে মন্ত্রীর ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি করে শেহজাদ সমস্ত টাকা ছিনিয়ে এনেছে এবং তুলে দিয়েছে সেই সব অসহায় গরিব মানুষের হাতে। কিন্তু প্রশ্ন হল, এটাই কি গল্পের শেষ, নাকি আসল খেলা তো কেবল শুরু হতে যাচ্ছে ২৩তম পর্বে? মন্ত্রী কি এই অপমান আর কোটি টাকার ক্ষতি চুপচাপ সহ্য করবে? শেহজাদ কি পারবে মন্ত্রীর মতো ক্ষমতাবান শকুনের হাত থেকে নিজেকে এবং এই নিরীহ মানুষগুলোকে বাঁচাতে? আজকের ৬ মিনিটের এই ভিডিওতে আমরা ২৩তম পর্বের প্রতিটি সম্ভাব্য রোমাঞ্চকর মোড় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ২৩তম পর্বের ভবিষ্যৎ বুঝতে হলে শেহজাদের এই সাহসিকতার পেছনের রিস্কটা আমাদের বুঝতে হবে। ২২তম পর্বে আমরা দেখেছি কিভাবে এলাকার অসহায় মানুষগুলোকে মিথ্যে আশ্বাস আর লোন দেওয়ার নাম করে মন্ত্রী তাদের সর্বস্ব লুটে নিয়েছিল। গরিব মানুষগুলো যখন কান্নাকাটি করছিল, ঠিক তখনই শেহজাদ দৃশ্যপটে আসে। শেহজাদ ভালো করেই জানত আইনের দোহাই দিয়ে মন্ত্রীর কাছ থেকে টাকা উদ্ধার করা অসম্ভব, কারণ টাকাই তো এই দুনিয়াকে চালায়। আর তাই শেহজাদ বেছে নেয় চরম ঝুঁকিপূর্ণ এক পথ, মন্ত্রীর ব্যাংকের ডাকাতি। রাতের অন্ধকারে শেয়ার করে ডাকাতি সম্পন্ন করা আর পরদিনই গরিব মানুষের হাতে সেই টাকা ফেরত দেওয়া শেহজাদকে এখন পুরো এলাকার মানুষের কাছে এক রবিনহুড বা দেবদূতে পরিণত করেছে। কিন্তু শেহজাদ কি জানে সে আসলে কার গায়ে হাত দিয়েছে? নিজের ব্যাংকে ডাকাতি হওয়া এবং সমস্ত টাকা গায়েব হয়ে যাওয়া এটা কেবল মন্ত্রীর টাকার ক্ষতি নয়, তার রাজনীতির মাঠ ও পাওয়ারের ওপর বিরাট বড় আঘাত। ২৩তম পর্বের শুরুতেই আমরা দেখতে পারি মন্ত্রী তার সমস্ত গুন্ডা বাহিনী ও ক্যাডারদের রাস্তায় নামিয়ে দেবে। মন্ত্রী কিন্তু খুব বোকা নয়। পুলিশ প্রশাসন এবং তার নিজস্ব গুপ্তচর দিয়ে সে বের করার চেষ্টা করবে রাতারাতি ব্যাংকের অত টাকা কোথায় গায়েব হলো এবং এত টাকা হঠাৎ করে গরিব মানুষগুলোর হাতে কোত্থেকে এলো। মন্ত্রী যখনই জানতে পারবে বা সন্দেহ করবে যে গরিব মানুষগুলোর কাছে হঠাৎ করে প্রচুর টাকা এসেছে, সে কিন্তু তাদের ওপর নির্যাতন শুরু করতে পারে
টাকা ছিনিয়ে নেওয়ার জন্য মন্ত্রী তার পুলিশ ও গুন্ডাদের পাঠাবে। ফলে শেহজাদ যাদের উপকার করতে চেয়েছিল সেই অসহায় মানুষগুলো আবার নতুন এক বিপদের মুখে পড়তে যাচ্ছে। দ্বিতীয়ত, ২৩তম পর্বে আমরা দেখতে পারি শেহজাদের মাস্টার প্ল্যানের দ্বিতীয় ধাপ। শেহজাদ নিশ্চয়ই এতটা বোকা নয় যে সে চিন্তা না করেই মন্ত্রীর ব্যাংকে ডাকাতি করবে। শেহজাদ জানত এই টাকা ফেরত দিলে মন্ত্রী চুপ থাকবে না। তাই ২৩তম পর্বে শেহজাদ ও মন্ত্রীর মধ্যে এক স্নায়ুযুদ্ধ বা হাই ভোল্টেজ মুখোমুখি লড়াই দেখা যাবে। মন্ত্রী যখন বুঝতে পারবে এই সব কিছুর পেছনে শেহজাদ জড়িত, তখন সে শেহজাদকে গুম করা বা চিরতরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করবে। কিন্তু শেহজাদ হয়তো আগে থেকেই মন্ত্রীর কোনো গোপন নথি বা কালো টাকার হাঁড়ির খবর পেয়ে গেছে। ডাকাতির সময় ব্যাংক থেকে শুধু টাকাই নয়, শেহজাদ হয়তো মন্ত্রীর এমন কোনো বেআইনি প্রমাণ বা ডকুমেন্ট হাতে পেয়েছে যা ফাঁস করে দিলে মন্ত্রীর মন্ত্রিত্ব তো যাবেই, সারা জীবন তাকে জেলেও পচতে হতে পারে। এই ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে শেহজাদ হয়তো মন্ত্রীকে ব্যাকফুটে ঠেলে দেবে। তৃতীয়ত এবং সবচেয়ে বিপজ্জনক টুইস্ট হল লোভ ও বিভেদ। টাকা এমন এক জিনিস যা যে কোনো ভালো মানুষকেও শয়তান বানিয়ে দিতে পারে। যে গরিব মানুষদের শেহজাদ টাকা ফেরত এনে দিল, তাদের মধ্যে কি সবাই বিশ্বস্ত থাকবে? ২৩তম পর্বে দেখা যেতে পারে মন্ত্রীর হুমকির মুখে পড়ে কিংবা নতুন কোনো টাকার লোভে পড়ে ওই এলাকারে কেউ একজন শেহজাদের গোপন প্ল্যান মন্ত্রীর কাছে ফাঁস করে দেবে। হ্যাঁ বন্ধুরা, নিজের মানুষের বিশ্বাসঘাতকতার চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না। শেহজাদ যাদের জন্য নিজের জীবন বাজি রেখে ডাকাতি করল, তাদের মধ্যে থেকেই কেউ পুলিশ বা মন্ত্রীর কাছে খবরই হিসেবে কাজ করতে পারে। আর এই বিশ্বাসঘাতকতার কারণেই ২৩তম পর্বের শেষ মুহূর্তে শেহজাদ চরম এক বিপদের মুখে কিংবা পুলিশের হাতে ধরা পড়ার ঝুঁকিতে পড়তে পারে। শেহজাদ কি পারবে নিজের এই নতুন রূপ ধরে রাখতে, নাকি মন্ত্রীর চক্রান্তে সে ধরা পড়ে যাবে? ২৩তম পর্বটি হতে যাচ্ছে এই ড্রামা সিরিজের অন্যতম সেরা এবং অ্যাকশন প্যাকড একটি পর্ব। আপনাদের কি মনে হয় বন্ধুরা, শেহজাদ কি পারবে মন্ত্রীকে একেবারে ধ্বংস করে দিতে, নাকি মন্ত্রীর নতুন চালে শেহজাদ নিজেই ফেঁসে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের প্রেডিকশন অনুযায়ী দুনিয়া টাকার গোলাম পরবর্তী পর্ব অর্থাৎ ২৩তম পর্ব ১০ আগস্ট ঠিক দুপুর ১২টায় আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বের আগাম আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।